হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি কোনো পুজোর ভিডিও শেয়ার করব না। আজকে আমি গণেশ ঠাকুরের অঙ্গরাগ করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গণেশ ঠাকুরকে পরিষ্কার করতে করতে প্রায় অঙ্গরাগগুলো অনেকটাই উঠে গেছে। আর এটা তো অনেকটা সময় সাপেক্ষ, তো সেই জন্য প্রত্যেক দিন হয়ে ওঠে না, কারণ পুজো করতে তো অনেকটা সময় লাগে, তো সেই কারণে হয় না। তবে আজকে দেখলাম যে একটু অঙ্গরাগ করে নিই, অনেকটাই দেখুন উঠে গেছে, দেখে একটু ভালো লাগে না। আর এই ধরনের পিতলের বিগ্রহ বা মূর্তিগুলো তো কোনো অঙ্গরাগ করা থাকে না, ওই চোখটা আঁকা থাকে, জাস্ট এইটুকু, আর কিছু থাকে না। তো এবার নিজের মতো করে যদি আপনি করে নিতে পারেন তাহলে দেখতে তো অবশ্যই সুন্দর লাগে। তো আমি আগে একবার করেছিলাম, তারপর সেগুলো উঠে যাওয়ার জন্য আবার একবার করছি। তবে আমি যে কালারটা আগে করেছিলাম সেটা এশিয়ান পেন্টের লাল কালার দিয়ে করেছিলাম, সেই জন্য এতদিন ধরে থাকলো। তবে যেগুলো ফেব্রিকের কালার, যেমন আমি এখন করছি যে ফেব্রিক কালারগুলো, সেগুলো কিন্তু বেশি দিন থাকে না, স্নান করালে বা পরিষ্কার করলে একবারেই উঠে যায়। কিন্তু এশিয়ান পেন্টের কালারটা মোটামুটি 6 মাস 1 বছর আরামসে চলে যায়, তারও বেশি যায়। তো এখন আপাতত আমার কাছে সেই কালারটি নেই, আমি এটা দিয়ে করছি, দেখব কদিন থাকে না থাকে, না হলে আবার এশিয়ান পেন্টের কালারগুলো নিয়ে এসে তখন আবার করে দেব। আর অঙ্গরাগের মেন পার্ট হচ্ছে তুলি। তুলি যত ভালো হবে অঙ্গরাগ ততই কিন্তু ভালো হবে। আর আমি যে তুলিটা দিয়ে করছি এটা খুবই সরু একটা তুলি। দেখবেন বইয়ের দোকানে যে তুলিগুলো পাওয়া যায় সচরাচর, 0, 00 বা 000 যাই বলবেন বলুন, সেগুলোও কিন্তু বেশ মোটা হয়। তো সেগুলো দিয়েও আমি করে দেখেছি, অতটা ভালো ফিনিশিং আসে না। আর আমি যে তুলিটা দিয়ে করছি এই তুলিটা আরও অনেক সরু, মানে একদম ধরতে গেলে ছুঁচের মতো সরু। তবে এই তুলিটা আমার ওই বইয়ের দোকান থেকে বা কোথাও থেকে কেনা নয়। আমি যখন বিউটিশিয়ান করতাম, আমি যখন কোণে সাজাতাম, তখন আমি এই তুলিগুলো দিয়েই আমি কলকাগুলো আঁকতাম, কারণ এটা যেহেতু খুবই সরু, কলকা খুব ভালো হয়। তো আমার এক সেট কেনা ছিল, তার মধ্যে অতটা তো প্রয়োজন হতো না, অতগুলো তুলি লাগতো না। তারই মধ্যে আমি ঠাকুর ঘরে নতুন 2টি তুলি আমার ছিল, সেই দুটো আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর এই দুটোই রেখেছি, কারণ যেহেতু সাদাটা আর লালটাই বেশি প্রয়োজন হয়। তবে ধুয়ে ধুয়ে নিলে অসুবিধা হয় না, যেমন আমি এখন একটা তুলিতেই কাজ করছি, লাল রং হয়ে গেলে ওটাকে ধুয়ে নিয়ে আবার কালো রং করি, এইভাবে করি আর কি। তো দুটো তুলি আমি ঠাকুর ঘরে রেখেছি। আর এই তুলিটা খুবই সরু আর দামটাও অনেকটা বেশি। আর 000 যে তুলিটা হয় বইয়ের দোকানে দেখবেন পাওয়া যায়, সেই তুলিটা অনেকটাই মোটা, কারণ সেটাতে চোখ আঁকতে গেলে হয়ই না, আমার কাছে তো হয়ই না। চোখ আঁকতে গেলে চোখটা অনেকটা মোটা মোটা হয়ে যায়, যেমন চোখের লাইনারগুলো দিতে একটু অসুবিধা হয়, মানে সাদা অংশে চলে আসে, সেই জন্য ঠিকঠাক হয় না। তবে এই তুলিটা খুব সুন্দরভাবে চোখগুলো আঁকা হয়ে যায়। আর কেউ আমাকে একজন কমেন্ট করেছিলেন, লিখেছিলেন যে পাপিয়া, তোমার কাছে আমার একটি প্রশ্ন আছে। ফেব্রুয়ারি 7 তারিখে আমার ভাসুর মারা গেছেন, তো তখন তো শিবরাত্রির সময় অসুজ উঠে যাবে, কিন্তু আমি কি ব্রত করতে পারি? তো আপনাকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে কালকের ভিডিওতে আমি এই ব্যাপারে বলে দেব। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাকে বলে দিচ্ছি। দেখুন, আপনাদের বাড়ির কি নিয়মকানুন আছে আমি তো জানি না, তো আমি যতটুকু জানি বা আমাদের বাড়িতে যেমন হয়, আমাদের নিজের মধ্যে যদি হয় তাহলে কিন্তু 1 বছর কোনো পুজো পাঠ বা উপোস পাঠ কিন্তু হয় না। যদি নিজের মধ্যে হয়, যদি আপনার ভাসুর যদি নিজের ভাসুর হয় তাহলে সেটা হয় না। বাকি তো আমাদের ধরুন নিজের ফ্যামিলি ছাড়া অনেক থাকে, যেগুলোকে আমাদের ভায়াত বলে, সেই লোকজন মারা গেলে অতটা হয় না। তখন কিন্তু যদি গাছে জল কেউ না দেয়, এমনি এমনিই অসুজ পালন করে, তাহলে কিন্তু হয়। তবে সেটা রক্ত সম্পর্ক ছাড়া হয়। তবে নিজেদের মধ্যে হলে 1 বছর কিন্তু হয় না। তবে আমি একটা কথাই বারবার বলবো, দেখুন, সবার বাড়ির নিয়মকানুন তো আলাদা হয়, তাই আমার কথা শুনে আপনি করবেন না বা কিছু সেরকম কিন্তু অবশ্যই করবেন না। আপনার বাড়ির ফ্যামিলিতে তো অনেক মানুষজন আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের কি নিয়মকানুন আছে, তো সেটা মেনেই আপনি চলবেন। কারণ দেখুন, আমি এখনই একটা কথা বলবো, তারপর হয়তো সেই কথাটা নিয়ে এত লোকে নানা রকম কথা বলবে, নানা রকম কমেন্ট করবে। তো সেই জন্য আমাদের যেটা হয়ে থাকে, আমরা যে নিয়মটা করে আসি সেটাই আমি আপনাদেরকে বললাম। আমাদের ক্ষেত্রে কিন্তু
হয় না, 1 বছর কিন্তু কিছু হয় না। তো যাই হোক, বাকিটা আপনি আপনার ফ্যামিলিতে জিজ্ঞাসা করে নেবেন। তো চলুন, আমার এদিকে কিন্তু গণেশ ঠাকুরের রঙ্গরাগও হয়ে গেছে। আর আমি আজকে গণেশ ঠাকুরের ইঁদুরটাকেও কিন্তু একটু কালার করে নেবো। আমি আগে কোনো দিন ইঁদুরটা কালার করিনি, সেই জন্য ইঁদুর দেখতেই পাওয়া যায় না, গণেশের মূষকরাজকে দেখতেই পাওয়া যায় না। সেই জন্য মূষকজিকে আজকে আমি আজকে একটু কালো রং করে নিচ্ছি। আর দেখতেও ভালো লাগছে, আর বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখানে মূষকরাজ আছেন। তো সেই জন্য আজকে আমি করে নিলাম। আগে আমি করিনি, এটা আমি আজ প্রথম করলাম। তো এইভাবেই কিন্তু আমি গণেশ ঠাকুরের অঙ্গরাগটাই করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে সেটা দেখুন। এখন সুন্দর লাগছে না? তো কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন, আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।